গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। নমস্কার। আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কেমন কাটবে বার্ধক্য। দেখুন, বৃদ্ধা অবস্থা খুব একটা সুখকর অবস্থা নয়। জীবনে দীর্ঘ পরিশ্রমের পর অবসরের সময়, কিন্তু সেই আরাম বা সেই সম্মানটা পাওয়াও দরকার, কিন্তু তা অধিকাংশ ক্ষেত্রেই হয় না। কেন হয় না? কোন গ্রহযোগে বার্ধক্য দুঃখে কাটে? কোন গ্রহযোগে সন্তান বাবা মাকে দেখে না, অপমান করে? সন্তানের সঙ্গে কেন বাবা মার মুখ দেখা দেখি বন্ধ হয়? কোন গ্রহ এর জন্যে দায়ী? সে বিষয়ে আজকে বলবো। যা শুরু আছে তার শেষ আছে। জীবনে শুরু হয় শেষ হওয়ার জন্য, কিন্তু কিছু মানুষ শুরুটাকে গ্রহণ করতে পারে, শেষটাকে গ্রহণ করতে পারে না। মৃত্যুর প্রসঙ্গ উঠলে মানুষ বলে, এইসব খারাপ কথা কেন বলছো? একবার ভেবে দেখুন, মৃত্যুটা জীবনের পরম সত্য, চরম সত্যি। এর থেকে বড় সত্যি আর কিছু নেই। সেই সত্যিটাকে আমরা আমাদের জীবন থেকে দূরে রাখতে চাই, কিন্তু এটাই একমাত্র বাস্তব। আমরা সবাই বার্ধক্যে যাব। কি জানেন তো, জীবনের সব থেকে চ্যালেঞ্জিং সময় হলো এই বার্ধক্য। সন্তান থাকলে আমরা আশা করি যে সন্তান আমাদের বৃদ্ধ বয়সে দেখাশোনা করবে, কিন্তু এটা মিথ্যা। কারণ আপনি আপনার মা বাবার সেবা করেছেন বলে যে আপনার সন্তানও তাই করবে, তার কোনো মানে নেই। কিন্তু আমরা সেটা মানি না, নিজের সন্তানকে দেবদূত বলে মনে করি। এখানে একটা কথা বলা খুব প্রাসঙ্গিক। বৃদ্ধাবস্থার শরীরের সঙ্গে সঙ্গে মনের ক্ষয়কেও বলা হয়। তাই সেই মন যদি কোনো কারণে ভেঙে যায়, সেই মানুষ বেঁচে থেকেও মরে যায়। জীবনের শেষ শেষ সহায় সন্তান যখন মুখ ফিরিয়ে নেয়, বাবা মার মনের অবস্থা কি হতে পারে? এরকম একজন নয়, অনেকে আছেন, অনেক বাবা মা এসে বলেন, আমার সন্তান আমায় দেখে না, বিদেশে চলে গেছে, কোনো খোঁজ নেয় না, আমরা ওকে অনেক কষ্ট করে বড় করেছি। এসব শুনতে ভালো লাগে না, কিছু করারও নেই। প্রতিটি মানুষের ভাগ্য আলাদা, কারোর সঙ্গে কারোর ভাগ্য মেলে না। একই সময়ে জন্মেছে দুটি শিশু, তাদের ভাগ্য আলাদা হয়। এটা সম্পূর্ণ নির্ভর করে কর্মফলের উপর। দেখুন, বৃদ্ধাবস্থা খুব একটা সুখকর অবস্থা নয়। জীবনে দীর্ঘ পরিশ্রমের পর অবসরের সময়, কিন্তু সেই আরাম বা সেই সম্মানটা পাওয়াও দরকার, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তা হয় না। কেন? কোন গ্রহযোগে বার্ধক্য দুঃখে কাটে? কোন গ্রহযোগে সন্তান বাবা মাকে দেখে না, অপমান করে? সন্তানের সঙ্গে কেন বাবা মার মুখ দেখা দেখি বন্ধ হয়? কোন গ্রহ এর জন্য দায়ী? সব বলছি। আমাদের বৃদ্ধাবস্থা কেমন হবে, শেষ সময় কেমন হবে, তা নির্ভর করে প্রধানত শনির ওপর। তাছাড়া রাহুর অবস্থান, কেতুর অবস্থান দেখতে হবে। শনি নিজে বৃদ্ধ গ্রহ, নিঃসঙ্গতা আসে শনির জন্য। এই শনি যদি গৃহস্থানে অর্থাৎ চতুর্থে একা বসে থাকে এবং কোনো ভালো গ্রহের দৃষ্টি ওই স্থানে না পড়ে, তাহলে বুঝতে হবে ওই জাতক জাতিকা শেষ বয়সে কেউ পাশে থাকবে না, একদম একা নিঃসঙ্গ অবস্থায় থাকতে হবে। চতুর্থ ঘর হলো আমাদের গৃহস্থান, স্বপ্নের স্থান, মাতার স্থান, বন্ধুস্থান। মানুষের জীবনে যদি তেমন বন্ধু না থাকে, তাহলেও কিন্তু তাকে একা থাকতে হয়। এই চতুর্থ স্থান ও চতুর্থপতির অবস্থানও এখানে দেখা দরকার। চতুর্থ ঘরটা যদি খারাপ হয়, পাপকর্তারিতে থাকে বা অংশ বলে কম থাকে, তাহলে অংশ বলে কম থাকে, তাহলে এইসব সমস্যা হতে পারে। দেখুন, মানুষ যা করে সব ভবিষ্যতের কথা ভেবে। মানুষ যে টাকা জমায়, বাড়ি করে, সবই ভবিষ্যতের কথা ভেবে। ছেলে মেয়েও জন্ম দেয় নিজেদের ভবিষ্যতের কথা ভেবে। মা বাবা আশা করে ছেলে বা মেয়ে তাকে শেষ বয়সে দেখবে। শেষ বয়সে মানুষ অবলম্বন খোঁজে, আর কিছু নয়। টাকার থেকেও বেশি দরকার তাকে সঙ্গ দেওয়া। যদিও সেটা এখনকার দিনে বেশিরভাগ মানুষের কপালে জোটে না। এই পর্যন্ত বললাম, এরপর আবার বলছি।